পদ্মা সেতুর ২ মুরালে ব্যয় ১১৭ কোটি টাকা। যতই দিন যাচ্ছে আওয়ামী লীগ সরকারের সব কিছু বের হয়ে আসছে। বের হয়ে আসছে কালো বিড়াল এবং বের হয়ে আসছে উন্নয়নের নামে বড় বড় বাজেটের ধ্বংসলীলা। আপনারা সবাই দেখে থাকবেন, এপার এবং ওপারে স্টিলের মাছের তৈরি মাছ এবং চারপাশে ফোয়ারা এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি। এই কয়েকটা কিছুতেই ব্যয় হয় ১১৭ কোটি টাকা। উদ্বোধনের আগে তড়িঘড়ি করে এই কাজ করা হয়, যাচাই বাছাই করা হয় না কোনো ঠিকাদার, এবং ওই ঠিকাদারকেই দেওয়া হয় যে রূপপুর পারমাণবিক বালিশকাণ্ডে দুর্নীতির সাথে জড়িত ছিল, যে কিনা একটি বালিশ বহন বা উপরে তোলার জন্য ৭৬০ টাকা মজুরি ধরেছে। ওই লোককেই দেওয়া হয়েছে এই ঠিকাদারি, আর কোনো যাচাই বাছাই করা হয় নাই। এবং উদ্বোধন অনুষ্ঠানে খরচ হয় ৮৯ কোটি টাকা। যার যাচ্ছে তাই খরচ করে গেছে। তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, উনি ঠিকাদারি দিয়েছিলেন মজিদ সন্সকে, কোনো যাচাই বাছাই করা হয় নাই। অথচ পদ্মা সেতুর একজন কর্মকর্তা বলেন, যদি যাচাই বাছাই অথবা টেন্ডার করা হইতো তাহলে ৫০ কোটি টাকার মধ্যেই সব কাজ হয়ে যেত। এবং যে ধরনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, বিশেষজ্ঞরা বলতেছেন যে এই ভাস্কর্য বা এই ধরনের ভাস্কর্য নির্মাণে আসলে অনেক ব্যয় ধরা হয়েছে, আর যেটার আন্তর্জাতিক মানের ওইরকম কোনো সৌন্দর্য প্রকাশ পায় নাই। হয়তো ক্ষেত্র বিশেষে দু এক জায়গা দামের বা বাজেট পার্থক্য থাকতে পারে, কিন্তু এত বাজেট বা এত বেশি বাজেট আসলে কোনো যুক্তিসঙ্গত না। এভাবেই উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ, আধুনিকায়ন এর নাম দিয়ে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি প্রজেক্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপব্যয় করে নিজেদের ইচ্ছে মতো করে লুটপাট করে গেছে, আর বাংলাদেশকে ফেলে গেছে এক ঋণের দায়ে। আগে বলা হতো মাথাপিছু আয় এত এত ডলার, এখন হিসাব করে দেখা যায় বাংলাদেশের মাথাপিছু ঋণই হয়ে আছে, আয় নাই, ঋণে পড়ে আছে, এবং পুরা বাংলাদেশটাই ঋণের মধ্যে দিয়ে আছে। আর্থিক যত ধরনের প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা লুটে পুটে নিয়ে গেছে, উন্নয়নের নামে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে।